ধন্যবাদ তোমাদের। প্রতিদিনের ন্যায় আজকেও আসছি। আজকে হচ্ছে আমাদের যশোর বোর্ড 2024 সালের সংখ্যা পদ্ধতি। বিগত দুইটা ক্লাসে গেছে ঢাকা বোর্ড 2024-এর সংখ্যা পদ্ধতি, পরের ক্লাসে গেছে রাজশাহী বোর্ড 2024-এর সংখ্যা পদ্ধতি। আজকে হচ্ছে যশোর বোর্ড 2024-এর সংখ্যা পদ্ধতি। প্রত্যেক দিন প্রতিদিন এরকম সংখ্যা পদ্ধতি প্রথমে করা হবে, এরপরে সংখ্যা পদ্ধতির পরে আরেকটা চ্যাপ্টার যেমন গেট, এরকম প্রতিনিয়ত প্রথমে 24 সালে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বোর্ডের করা হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আর আমাদের ভিডিওটা ছাড়ার সাথে সাথে যেন তোমাদের কাছে যায়। শুরুর প্রশ্নটা দেখো, উদ্দীপকটা এই যে দেওয়া আছে এখানে, আর এই পাশে প্রথম প্রশ্নটা হচ্ছে আস্কি কোড কি আমরা জানি। পথে হচ্ছে 1 নাম্বার, আস্কি বহুল প্রচলিত একটি 7 বিট কোড। আগে এইভাবে লিখবা যে আস্কি বহুল প্রচলিত একটি 7 বিট কোড। এই আস্কি শব্দের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমি আবার বলতেছি যে আস্কির পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। খতে আছে 10+10 সমান সমান 100 সম্ভব। এটা কি করে সম্ভব, এটা ব্যাখ্যা করতে বলছে। এখন দেখো, তোমরা এইভাবে লিখবা যে 10+10 সমান সমান 100 সম্ভব। কারণ, আমি আবার বলতেছি, তোমরা শুরুতে লিখবা যে 10+10 সমান সমান 100 সম্ভব। কারণ বাইনারি সংখ্যাতে দুটি অঙ্ক ব্যবহার করে, একটা হচ্ছে 0, অন্যটা হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে আমি আবার বলি যে 10+10 সমান সমান 100 সম্ভব, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক ব্যবহার করা হয়, 0 ও 1। ক্লিয়ার? পরের লাইনটা যাই লিখবা যে 0+0 সমান সমান 0 এবং 1+1 সমান সমান 0, আর ক্যারি থাকবে কত? 1। ব্যাস এইটুকু লিখলেই যথেষ্ট। আমি আবার রিপিট করতেছি যে 10+10 সমান সমান 100 সম্ভব, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক ব্যবহার করা হয়, 0 ও 1। 0 0 যোগ করলে 0 এবং 1 1 যোগ করলে 0, কিন্তু হাতে থাকে 1 অথবা ক্যারি থাকে 1। এভাবে লিখলে যথেষ্ট। গতে বলছে দেখো, উদ্দীপকে রোমান সংখ্যা 1 ও রোমান সংখ্যা 2 এর যোগফল বাইনারিতে প্রকাশ করতে বলছে। যে আমাদের উদ্দীপকটা দেখো, এই যে দেওয়া আছে, এ হচ্ছে 1 আর এ হচ্ছে 2, এটাকে কিসে রূপান্তর করতে হবে? বাইনারিতে। তাহলে আমরা লিখতে পারি যে 1A5, এটা আছে কিসে? হেক্সায়। একে নিতে হবে বাইনারিতে। ক্লিয়ার? একে নিতে হবে কিসে? বাইনারিতে। এখন আমরা যদি বাইনারিতে নেই, দেখো, তাহলে আমাদের এই জায়গায় আমরা এইভাবে লিখি যে 1A আর হচ্ছে 5। এখন হেক্সা থেকে আমরা যদি বাইনারিতে যাই, সেক্ষেত্রে আমাদের 4 বিট নিতে হবে। এখন স্টুডেন্টদের একটা জায়গা ঝামেলা, কিরকম ঝামেলা, যে আমরা 3 বিটে নেবো না 4 বিটে নেবো, কখন 3 বিট এবং কখন 4 বিট। দেখো একটা জিনিস বোঝো, যে আমাদের 2 এর পর আমরা যদি 3 দিই তাহলে আমাদের কত হয়? 8। কিন্তু আমার 8 এখানে নেই, এখানে আছে কি? হেক্সায়। এখানে যদি অক্টালে থাকতো তাহলে 2 এর পর 3 মানে 3 বিট করে নিতাম। আর এখানে যদি আমরা 2 এর পর 4 দিই তাহলে সেই ক্ষেত্রে আসে কত? 16। 16 মানে হেক্সা। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে এখানে কয় বিট করে নিতে হবে? 4 বিট। এই টেকনিকটা মনে রাখবা। ওকে? আচ্ছা, এখন দেখো যে এখানে 1, এটার কি করতে হবে? বাইনারি করতে হবে। তাহলে 1-এর যদি আমরা বাইনারি করি, সেক্ষেত্রে 2 এর ভিতর কয়বার যায়? যায় না, 0। তাহলে কি 1? তাহলে আমাদের এই যে 1 থাকতেছে। ক্লিয়ার? এই যে 1 আমরা লিখলাম, তাহলে এর পূর্বে কয়টা শূন্য হবে? 4টা, এই 3টা, সরি। এ হচ্ছে আমাদের 1-এর বাইনারি। ক্লিয়ার? এরপর হচ্ছে আমাদের এর মানটা দেখো, এ এ মানে কত? এ মানে হচ্ছে 10। এ মানে হচ্ছে 10। এই 10-এর করতে হবে কি আমাদের? বাইনারি। তাহলে এর বাইনারি করলে 2 10-এর ভিতর কয়বার যায়? 5 বার। কিছু থাকে না, 0। 2 5-এর ভিতর কয়বার যায়? 2 বার। 2 আর 2 কত? 4, থাকে কত? 1। 2 2-এর ভিতর কয়বার যায়? 1 বার। থাকে কিছু? 0। আচ্ছা, 2 1-এর ভিতর যায় না, থাকে 0 1। তাহলে আমার এখানে আসতেছে কত? যে দেখো, 1 0 1 0, এটা। তাহলে আমরা লিখতে হবে 1 0 1 0। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 5। তাহলে 5-এর বাইনারি করতে হবে। 2 5-এর ভিতর কয়বার যায়? 2 বার। থাকে কত? 1। 2 2-এর ভিতর 1 বার যায়, কিছুই থাকে না, 0। 2 1-এর ভিতর যায় না, 0। এই একটা এই জায়গায় আসবে, তাহলে কত হয়? 1 0 1। তাহলে আমার লাগবে 4 বিটে। তাহলে এই জায়গায় আরেকটা কি করতে হবে? 0 দিতে হবে।
তাহলে এই জায়গায় আসতেছে 5 আসতেছে 0 1 0 1। আচ্ছা, তাহলে আমাদের বাইনারি কিন্তু এই জায়গা তাহলে করা শেষ। এবার দেখো, অতএব আমরা লিখতে পারি 1 A 5। এটা ছিল কি সে হেক্সা, এটার বাইনারি যদি আমরা করি তাহলে আসতেছে 0 0 0 1 1 0 0 1 0 1। এটা হচ্ছে বাইনারি। এখন বলছে যে 1 ও 2। এখন 2 এরটা করি। 2 হচ্ছে এই যে আমাদের দেখো 2 আছে কিসে, 2 আছে অক্টালে। তাহলে এখানে আসতেছে 65 অক্টাল, নিতে হবে কিসে, বাইনারি। আচ্ছা, এখন আমরা যদি বাইনারিতে নেই একই পদ্ধতি, 6 আর হচ্ছে 5। তাহলে 6-এর যদি বাইনারি করি, 2 6-এর ভিতর কয়বার যায়, 3 বার, কিছু থাকে না, 0। 2 3-এর ভিতর কয়বার যায়, একবার, থাকে কত, 1। 2 1-এর ভিতর যায় না, 0, এখানে থাকে 1, তাহলে 1 1 0। আর আমার এই পাশে আরেকটা, ও সরি, এখন দেখো এই জায়গা কয় বিটে নিতে হবে। তাহলে 2 এর পর যদি 3 দেই সেক্ষেত্রে আসে 8। তার মানে এখানে কিন্তু 3 বিট, আগেরটা গেছে কত বিট, 4 বিট, আর এখন এটা 3 বিট, তাহলে 1 1 0। আচ্ছা, এরপরে 5-এরটা করতে হবে। দেখো 5 যদি 2 দিয়ে ভাগ করি কয়বার যায়, 2 বার, থাকে কত, 1। 2 2 এর ভিতর একবার যায়, থাকে 0। 2 1-এর ভিতরে যায় না, 0, থাকে 1 1 0 1। তাহলে এখানে আসতেছে কত, 1 0 1। আচ্ছা, এইবার অতএব লিখতে পারি 65 অক্টাল, এটাকে বাইনারি দিয়ে গেলে 1 1 0 1 0 1। এ হচ্ছে আমাদের বাইনারি। এখন দেখো, বলছে কি যে এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। তাই আমাদের শুরুতে কিন্তু আগে বাইনারি করে নিতে হবে, তারপর হচ্ছে যোগফল। এখন আমরা যোগফল, এখানে তোমরা লিখবা যে 1 ও 2 এর যোগফল বাইনারিতে প্রকাশ করা হলো। এটা লেখার পরে নিচে লিখবা। তাহলে এখানে দেখো আমাদের কত ছিল, এটা দেখো 0 0 0 1 1 0 1 0 0 1 0 1। আচ্ছা, গেল। আর এই জায়গায় আসতেছে আমাদের, এই পাশ থেকে লিখি 1 0 1 0 1 1। এটা কি করতে হবে, যোগ করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা যোগ করি 1 আর 1 2। এখন আমাদের বাইনারি ভিত্তি কত, 2, তাহলে 2 থেকে যদি 2 বিয়োগ করে থাকে কত, 0। কেটে থাকে কত, 1 1 0 যোগ করলে 1। আচ্ছা, এরপর হচ্ছে 1 আর 1 যোগ করলে কত, 2। 2 থেকে 2 বিয়োগ করলে 0, হাতে কত, 1। 1 আর 0 যোগ করলে 1। 1 আর 0 যোগ করলে 1, আবার 1 আর 1 যোগ করলে কত, 2। 2 থেকে 2 বিয়োগ করলে 0, হাতে কত, 1। 1 আর 0 যোগ করলে কত, 1। আর বাদ বাকি যা আছে তাই বসিয়ে দেব। এখন দেখো, বামের যে শূন্যগুলো, এগুলো না বসালেও হবে। এই হচ্ছে আমাদের বাইনারিতে প্রকাশ। বুঝতে পারছো? তাহলে আমরা লিখতে, মানে তোমরা লিখে দেবা যে 1 ও 2 এর যোগফল বাইনারিতে প্রকাশ করা হলো। এটা বাইনারি দিয়ে দিবা পরে। বুঝছো? দেখো, ঘতে বলছে যৌতিপক্ষে 2 ও 3 এর মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব। দেখো, এটা হচ্ছে আমাদের পরিপূরক পদ্ধতি। তাহলে আমাদের 2, দেখো 2 আছে কিসে, অক্টালে, আর 3 আছে বাইনারিতে। এটা কি যোগের মাধ্যমে করতে হবে। সেই ক্ষেত্রে 2 আছে কত, 65, এটা হচ্ছে কি অক্টাল। এখন এই অক্টাল থেকে আমাদের শুরুতে নিতে হবে কিসে, দশমিকে। এটা নিতে হবে দশমিকে বা ডেসিমেলে। আচ্ছা, এখন দেখো, তাহলে এই জায়গা 65 সমান সমান, তাহলে 6 গুণ 8 যোগ 5 গুণ 8 উপরে 0 1। আচ্ছা, এই জায়গা দ্বারা 8 এর পাওয়ার 1 মানে 8, 6 8 48, 6 8 48 যোগ কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 5 দিয়ে 1 গুণ করলে 5। তাহলে এখানে দাঁড়াচ্ছে 53। অতএব আমরা লিখতে পারি 6 8, এটা অক্টাল থেকে আমরা ডেসিমেলে নিলে কত আসে, 53। ক্লিয়ার? এখন এই 53-রে কি করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। এখন এই জায়গা আছে 53, এটা আছে ডেসিমেলে, নিতে হবে কিসে, বাইনারিতে। এখন বাইনারিতে নিতে হলে আমাদের দেখো, তাহলে এই জায়গায়
53। এটা কত দিয়ে ভাগ দিতে হবে? 2 দিয়ে। 2 5-এর ভিতরে কয়বার যায়? 2 বার। থাকে কত? 1 আর হচ্ছে 3, 13। তাহলে এখানে যায় 6 বার। থাকে কত? 1, 2, 13, 13 দুগুণ 26, কিছুই থাকে না। 2 কয়বার যায়? 6 বার। থাকে কত? 1, 2 কয়বার যায়? 3 বার। 0, কিছুই থাকে না। 2 কয়বার যায়? 1 বার। থাকে কত? 1, 2 যায় না। থাকে হচ্ছে 1। আচ্ছা, এবার দেখো এর বাইনারি কত বের হয়েছে, আমরা লিখতে পারি 53, 10। এটার বাইনারি বের হয়েছে কত? 1 1 0 1 0 1। আচ্ছা, এটা আমাদের কি? বাইনারি। এখন দেখো এটার বাইনারি পাইছি। এরপরে আছে আমাদের এইটা। এটা তো অলরেডি বাইনারি দেওয়াই আছে। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, এবার দেখো এখন 3 3 আছে দেখো বাইনারিতে। আচ্ছা, 1 1 0 1 0 1 1 0 1 0। আচ্ছা, এই বাইনারিটাকে নিতে হবে হচ্ছে আমাদের ডেসিমেলে। এখন এর একটা সহজ পদ্ধতি আছে, এটা নিচে লিখবা 1 1 0 1 0। উপরে ডান পাশের শুরুটা ধরবো 1, তার ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16। এই শূন্যগুলো বাদ দিব, এটার মান ধরবা না। তাহলে এখানে আসতেছে 2, 8 আর 2 10, 10 আর হলো 16, 26। সেই ক্ষেত্রে আমাদের এই জায়গায় আসতেছে কত? 26। এইটা হচ্ছে আমাদের ডেসিমেল। বাইনারি এইটুক সমান সমান। আচ্ছা, এটা সহজ পদ্ধতি। ডেসিমেল এটা। এখন এই দুইটা আমরা পেয়েছি। এখন করার সুবিধা আছে, দেখো 53 আর হচ্ছে 26, এর ভিতরে বড় কত? 53। এখন এই জায়গায় তোমরা এইভাবে লিখবা 53 10। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের বাইনারি আছে কয় বিটে? 3 আর 3 6। তাহলে আমাদের নিতে হবে কত বিটে? 8 বিটে। তাহলে 8 বিটে যদি নেই, শুরুতে কি করবো? দুইটা 0 1 1 0 1 0 1 গেল। আর এই যে 53টা আছে, এটা যেহেতু ছোট, সেই ক্ষেত্রে এটা নিতে হবে কি আমাদের? ঋণাত্মক। এখন ঋণাত্মকটা নিতে হলে আমরা জানি যে সরাসরি যে মানটা পাই বাইনারি করার পরে সেটা হচ্ছে পজিটিভ, যাকে বলা হয় ধনাত্মক। এই যে 53 পেয়েছি, বসায় দিতে পারছি। আচ্ছা, এখন 26, 26 এটা আলাদা জায়গায় আমাদের করতে হবে। আচ্ছা দেখো 26-এর বাইনারি, এই 26-এর যে বাইনারি এই যে কিন্তু আমাদের আছে, এটা হচ্ছে কয় বিটে? 1 2 3 4 5, 5টা। আমাদের লাগবে কত বিট? 8 বিট। তার পূর্বে তিনটা শূন্য, তারপর হচ্ছে 1 1 0 1 0। আচ্ছা, এরপরে করতে হবে কি আমাদের? একের পরিপূরক। একের পরিপূরক হচ্ছে যা থাকবে তা উল্টে দিতে হবে। শূন্য থাকলে কত? 1, 1 থাকলে শূন্য, এই জায়গায় 1 0 1, এই জায়গায় লিখে দেবো একের পরিপূরক। এরপরে করতে হবে কি আমাদের? এক যোগ করতে হবে। দেখো 1 যদি আমরা যোগ করি, তাহলে 1 আর 1 যোগ করলে কত? 2, 2 থেকে 2 বিয়োগ করলে শূন্য, হাতে কত থাকে? ক্যারি 1, 1 আর শূন্য যোগ করলে 1। যা আছে তাই তোমরা বসিয়ে দেবে, এই জায়গায় লিখে দেবে 2 এর পরিপূরক। এই যে যে মানটা, এটা হচ্ছে আমাদের কি? ঋণাত্মক মান। বুঝতে পারছো? এখন এই জিনিসটাই আমরা এখানে কি করতে পারবো? বসাতে পারবো। তাহলে বসায় যদি এখানে দেই, দেখো তাহলে এখানে আসছে 1 1 1 0 0, তারপর হচ্ছে 1 1 0। আচ্ছা, এটা করতে হবে কি? যোগ। দেখো 0 আর 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে কত? শূন্য, হাতে কত? 1 ক্যারি 1 আর হলো শূন্য যোগ করলে কত হয়? 1। শূন্য আর 1 যোগ করলে কত? 1, 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে শূন্য, ক্যারি থাকে কত? 1, 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে শূন্য, ক্যারি থাকে কত? 1, 1 আর 1, 2, 2 থেকে 2 বিয়োগ করলে শূন্য। এ হচ্ছে আমাদের ক্যারির 1। এখন দেখো কয় বিট হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। এই হচ্ছে আমাদের অতিরিক্ত। এটা লিখে দেবো যে আমাদের পরেরটুক দেখো এখানে বিয়োগ করলে কত দাঁড়ায়? যে 6 আছে, কত হলে আমাদের এই জায়গা 13 হবে। 7 হলে হাতে কত থাকে? ক্যারি হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আছে, কত হলে 5 হবে? হ্যাঁ, 2 হলে।
এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের, আচ্ছা দেখো এখন এই জায়গায় লিখে দিবা তোমরা যে 27, এটা হচ্ছে ডেসিমেলে 0.00, এটা লিখলে হয়, না লিখলে হয় 1101, তিনটা শূন্য দুইটা ওয়ান, 011, এই জায়গায় লিখে দেবো অতি কেবি বর্জন করে। ব্যাস, উত্তর শেষ। সবাইকে ধন্যবাদ, পাশে থাকবা। প্রতিদিন এইরকম আপলোড করা হবে। পরবর্তী দিন 2024 সালের আরো একটা সংখ্যা পদ্ধতি আপলোড করা হবে। ভালো থাকবা।